হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন আমি যাচ্ছি একটা স্টুডেন্টকে আমার টিউশন পড়াতে। চলো তাহলে তোমাদের সাথে এসে কথা হবে। এটা হলো আমাদের পাড়ার রাস্তা। চলো তাহলে একসাথে যাওয়া যাক। আমি যেখানে পড়াতে যাচ্ছি তোমাদের আজকে সেই পড়ার জায়গাটাও দেখাবো। চলো। ওই যে মেন রোড দেখা যাচ্ছে, আর সামনেই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো হাই স্কুল, বালিপুর হাই স্কুল। আর আমি তো যাব নীলের সাথে। ওই যে নীল চলে এলো। চলো নীলের সাথে যাওয়া যাক টিউশন পড়াতে। এইটা হলো আমার স্টুডেন্টের বাড়িতে যাওয়ার রাস্তা। চলো যাওয়া যাক। দেখো রাস্তায় একটা কুকুর আছে। চলে এলাম আমার স্টুডেন্টের বাড়ি। এই যে আমার স্টুডেন্ট, দেখো পড়ায় মন নেই, খালি বদমাইশি যতক্ষণে করতে পারে। আমি ভিডিও করছি দেখে আমার দিকে আবার তাকাচ্ছে। এই যে পড়াশোনা না করে আবার তাকাচ্ছে। পড়তে বললে বলছে একটু পরে পড়বো, আমার ভাল লাগছে না, সবে ঘুম থেকে উঠেছি তো। টিউশন শেষ, এখন বাড়ি ফেরার পালা। আকাশটা বেশ মেঘলাই করেছে, রোদ্দুরটা ততটা নেই বটে, তবে ভ্যাপসা গরমটা রয়েই গেছে। চলো তাহলে যাওয়া যাক। হেঁটে হেঁটেই বাড়ি যাব। চলো তোমাদের আশেপাশে কিছুটা রাস্তা দেখাবো। ঢুকে গেলাম আমাদের পাড়ার রাস্তায়। চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। আর একটুখানি গেলেই আমাদের বাড়ি, রোডের খুব কাছেই আমাদের বাড়ি। আর এগুলো আমাদের পাড়ার লোক, বলতে গেলে প্রতিবেশী। চল বাড়ির দিকে যাওয়া যাক। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর লাইক করতেও ভুলো না। এই যে কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে, এটাই আমাদের বাড়ি। আর দেখো বাড়ির সামনে এই মাধবীলতা গাছ, কি সুন্দর লাগছে, দু চারটে ফুলও ফুটেছে, আরো ফোটে কিন্তু অতটা এবারে ফোটেনি প্রতি বছরের তুলনায়। এই হলো আমাদের বাড়ি। চলো যাওয়া যাক, ভিতরে ঢোকা যাক। চলে এলাম বাড়িতে। এবার একটু টিফিন করতে হবে, চা খেতে হবে। মাও আসবে, মাও ডিউটি গেছে, তাহলে আমার আর আমার মায়ের জন্য দুজনের জন্য 2 কাপ চা রেডি করা যায়। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমি চাটাও রেডি করে ফেলি। এটা হলো আমাদের রান্নাঘর। দেখো তোমাদের রান্নাঘরটা আমি দেখাচ্ছি। এই আমাদের ছোট্ট একটু রান্নাঘর। চলো চা করা যাক, চা বসাই। আমার মা আর আমার জন্য 2 কাপ চা। চা করাটাও তোমাদের দেখাচ্ছি। জানি সবাই চা করতে পারে, তবু আমি একটু চা করা দেখাই, তোমরাও দেখো। আর যার যার চা খেতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানিও, একদিন সবাইকে ইনভাইট করে চা খাওয়াবো। তোমাদের করা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরো অনেক ইন্সপায়ার করবে। আর তোমরা জানিও তোমাদের কেমন ধরনের ভিডিও ভালো লাগে, ডেইলি ব্লগ আমার ভালো লাগছে কিনা। তোমরা যদি সাপোর্ট করো আমার আরো বেশি ভালো লাগবে। প্লিজ কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। তোমাদের সাথে বলতে বলতে চাটাও করা হয়ে যাচ্ছে। এই যে চায়ে চিনি দিচ্ছি। চল, যতক্ষণে এখানে চায়ের জল ফোটে ততক্ষণে তোমাদেরকে আমি আমার বাইরের পরিবেশটা দেখিয়ে দিই। কি ভালো লাগছে দেখো বাইরের প্রকৃতিটা, কি সুন্দর মেঘলা মেঘলা করেছে, কিন্তু মেঘলা হলে হবে কি, এখানে প্রচন্ড গরম লাগছে। এই মেঘলার সাথে সাথে যদি একটু বৃষ্টি হতো তাহলে একটু স্বস্তি পাওয়া যেত। কি জানি কবে সেই বৃষ্টি হবে, দেখা যাক, বৃষ্টির অপেক্ষায় বসে থাকি। বলতে বলতে চায়ের জল ফুটে গেছে, এবার চায়ে চা দিয়ে দেওয়া যাক।
ফ্রিজ থেকে এবার দুধটা বার করে দিই। চায়ে দুধ দিতে হবে তো। আমার দুধ চা খেতে খুব ভালো লাগে। কার র চা খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিও। এই দেখো, এই ফুলদানি দুটো আমি জাস্ট 2 সপ্তাহ আগে মিশো থেকে নিয়েছিলাম। কেমন হয়েছে জানিও, খুব ছোট ছোট সাইজ। কমেন্টে জানিও কিন্তু ফুলদানি দুটো কেমন হয়েছে। চাও আমার রেডি হয়ে গেছে। এবার চাটা ছেঁকে নিই, আর কিছুটা চা মায়ের জন্য রেখে দিই। মা এলে চা গরম করে দেবো। এই যে মা কাছ থেকে চলে এসছে। মা ওখানে বলছে যে মায়ের এত গরম লাগছে রাস্তায়, খুব কষ্ট হচ্ছে। এইসব এসে আমাকে মা বলছিল। এই যে মাকে বলেছিলাম মায়ের জন্য চা রাখা আছে, তাই এবার এই চাটা গরম করে দেবো মাকে। এই যে চা গরম করা রেডি, কিন্তু হাফ কাপ হয়ে গেছে। চা গরম করাতে গিয়ে হাফ কাপ হয়ে গেছে। মা এখানে সেটাই আমাকে বলছিল যে চা হাফ কাপ কেন হয়ে গেছে। এই যে অনেক দুপুর হলো, দুপুর 2টো বাজে। সবে চান ধান কমপ্লিট করলাম। এবারে আস্তে ধীরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শুরু হবে। দেখো বন্ধুরা, বিকেল এখন 5:30 বাজে। বিকেলটা খুব সুন্দর লাগছে। চারপাশটা বেশ মেঘলা ওয়েদার, শান্ত, খুব ভালো লাগছে বিকেলটা। এই যে আমার মা বিকেলে রাস্তায় বেরোবে বলে একটু রাস্তার দিকে বেরোচ্ছে। আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর পারলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।